আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে একটা খুব ইন্টারেস্টিং আর খুব সুন্দর একটা ফুটেজ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এটা আমার জন্য খুব বড় একটা দিন, খুব সুন্দর একটা দিন। খুব প্রত্যেক মানুষের জন্য এই দিনটা অনেক বড়, অনেক কিছু, অনেক কিছু। তো ওই দিনের ভিডিও। এটা আমার আক্তের ভিডিও। আগ এ নামাজ পড়তেছিল আজকে জামিয়া জামিয়া মসজিদে মেবি। উম সরি, আমি জায়গাটার নামও ভুলে গেছি। বলতে পারতেছি না। তো ওখানে আমরা তো মেয়েরা আসবো না বা আমি ভিডিওতে আসি না। তো এটা হচ্ছে ছেলেদেরই। উনি আমার হাসব্যান্ড যখন আকিদা পড়াচ্ছিল, আমারটা তো ফোনে পড়াচ্ছিল। ওটাও দেখবেন, আমার ফোনে কথা বলতেছিল, ওটাও আছে। তো উনি কি সুন্দর করে বিয়ে করার জন্য বসে আছে। আমি এই ভিডিওটা যতবার দেখি আমি আবেগপ্রবণ হয়ে যাই। খুব ভালো লাগে। খুব কি বলতাম, খুব একটা আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তারপরেও বিয়েটা তো অন্য একটা বিষয়। বিয়ে হলে মানুষের একটা কেমন যেন অন্যরকম ফিলিংস কাজ করে, ফিল হয়। তো ওরকম। হ্যাঁ, আমি ওই সময় আমার যে বিয়ে হচ্ছে, আমার আক্ত হচ্ছে, ওটা আমার মাথায় ঢুকতেছিল না। আমি আসলে একটু ছোট ছিলাম তো। আমার যে আজকে আক্ত হচ্ছে, মানুষের কত এক্সাইটমেন্ট কাজ করে। হ্যাঁ, আমার কাজ করতেছিল। বাট অনেকে আসে না, এটা করব, ওটা করব, এই ড্রেসটা পরবো, এখান থেকে সাজবো। আমি একদম সাজগোজও করি নাই। আমি বাসায় হালকা সাজ করে, ওনারা যখন আমাদের বাসায় গেছিল, তখন আমি বাসায় হালকা সাজ করে ছিলাম। সিম্পল একটা ড্রেস পরে। যখন আক্তের নামাজটা হচ্ছিল, যখন কবুল বলা হচ্ছিল, তখন আক্তের শাড়ি যেটা দিছিল, ওটা একটু করে পরছিলাম। আর আর পড়ি নাই ওই সময়। তো ওটা বলতে চাচ্ছিলাম, দিনটা আসলে অনেক খুশির দিন। তো দিনটা ঘিরে সারা জীবনের একটা ইতিহাস পড়ে থাকে আরকি। এই দিনটা থেকে শুরু হয় একটা মানুষের জীবন। আমার আব্বু ফোন করতেছিল আমাকে, আমার ফ্যামিলিকে আমাকে ফোনটা দেওয়ার জন্য, আমি কবুল বলার জন্য। তো এই তো এখন আমি হচ্ছে কবুল বলবো এই অবস্থা আরকি। আমাকে বলতেছিল সবকিছু, এত টাকা, এত কিছু এগুলা। তারপর আমি কবুল আছে কিনা। তো আমি নিজেও হতভম্ব হয়ে গেছি এখানে। আমি যে রুমে ছিলাম ওই রুমে, পুরা রুমে অনেকগুলা মানুষ। আমার একটা কাহিনী আপনাদের বোঝাচ্ছি। আপনারা ভালোভাবে নিবেন আরকি। তো ওরা সবাই বলতেছে, "কবুল বলো, কবুল বলো।" আমিও বলতেছি কবুল। আমার মাথায় আসতেছে না। এগুলা আসলে এরকম দেখিও নাই। আমি কারো বিয়ে খেতে গেছি, কিন্তু কখনো এরকম দেখা হয় নাই। বিয়ে খেতে গেছিলাম এরকম আরকি। তো এখানে এগুলা দেখে আমি যতবারই দেখি ততবারই আবেগপ্রবণ হয়ে যাই। খুব ভালো লাগে। কেমন জানি দিনগুলো কত সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। সারা জীবন পাশে থাকতে পারি মতো উনার সাথে সারা জীবন আমরা একসাথে চলতে পারি। এখন আমার ভাই, এটা আমার ভাই, আমার চাচাতো ভাই। উনি আমার থেকে কবুল আছে কিনা জিজ্ঞেস করতেছে। উনি বলতেছে, "হ্যাঁ, কবুল আছে, কবুল আছে।" এগুলো শুনতেছে। আরেকটা পাশে উনি কে চিনি না, উনিও শুনতেছে। আমার থেকে কবুল আছে কিনা জিজ্ঞেস করার পর আবার আমার হাসব্যান্ডের কাছে হুজুরে এই কবুল পড়ায়, এটা আরকি। উনার সাথে বিয়ে হয়। এটা হ্যান্ডশেক করে বিয়ে হচ্ছে। এটা আমি অবশ্য জানতাম না এভাবে বিয়ে হয়। ভিডিও দেখেই বুঝছিলাম। তো বিয়ে হওয়ার পর অবশেষে উনারা রাতে গেছিল। এই খাই-দাই সবাই সুন্দর অনেক এনজয়-টেনজয় করছিল সবাই। আমিও আছি, ফুটেজ-টুটেজ ভিডিও ওগুলো দিতাম। আমি আসলে ক্যামেরার সামনে আসি না তো। তো ওইজন্য ওই ভিডিও বা পিকচার গুলো আমি দিচ্ছি না। তো উনাদের ভিডিও আছে, ওগুলো আলাদা করে দিতে পারি। যদি আপনারা বলেন তাহলে দিতে পারি। তো আসলে প্রত্যেকটা মানুষের জন্য আমি বলতে চাচ্ছিলাম যে এটাই, প্রত্যেকটা মানুষের জন্য এই দিনটা অনেক বড় একটা কিছু, অনেক বড়। এই দিন দিয়ে শুরু হয় একটা নতুন জীবন। তো প্রত্যেক মানুষে চায় সুখ, শান্তি, আনন্দ এগুলো নিয়ে থাকতে, খুব হাসি খুশি থাকতে।
প্রত্যেকটা মেয়ে বা ছেলে দুজনেই। তো একটা ওদের মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি মায়া, মহব্বত, ভালোবাসা, একজনকে একজন বোঝাপড়া, এগুলাই। শুধু আমি বিয়ে করছি, এটা আমার বউ, আমি ওকে বউকে চাকরানীর মতো খাটাবো। ও ওর ওর মানে কোনো অধিকার নাই আমার সাথে কোনো কিছু বলার, শেয়ার করার, কোনো কিছু করার। এভাবে কখনো সংসার হয় না। মানে সংসার করতে গেলে দুজন দুজনকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। আসল কথা হচ্ছে মায়া থাকতে হবে। এরপরের কথা হচ্ছে আমার ১ মায়া, ২ দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকতে হবে। তারপর জীবনটা অনেক সুন্দর হয়। অনেক সুন্দর, অনেক মধুরময়। জামাই বউয়ের উহু কি বলতাম? জামাই বউয়ের সম্পর্কটা তো অন্যরকম। যেটার মতো মধু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে না? উনি বিয়ে করছিল, উনি উনার ওয়াইফদের সাথে কিভাবে আচরণ করছিল, কিভাবে ছিল। তো জামাই বউয়ের সম্পর্কের মতো এই পৃথিবীতে আর কোনো সম্পর্ক হয় না। হ্যাঁ, সব সম্পর্ক মা, বাবা, ভাই-বোন সব সম্পর্ক যার জায়গায় তারটা। বাট জামাই বউয়ের সম্পর্কটা অন্য একটা লেভেলের, অন্য একটা জিনিস। যেটা যারা বুঝতে পারে তারা বুঝে আরকি। আর অনেক মানুষই আছে মানে মানতে রাজি না। সবসময় বউয়ের উপর অত্যাচার, বউকে মানসিক অশান্তি, অনেক কিছু করে না? আমার একটা মেসেজ হচ্ছে দুজন দুজনকে মেনে নেন। দুজন দুজনকে মেনে নিবেন, হাসিখুশি থাকবেন। কদিন বাঁচবে? মানুষ কয়দিনের জন্য? ৬০ বছর, ৭০ বছর? মানুষ অলরেডি তো আমাদের ধরতে গেলে ২০-২৫ বছর চলে যাচ্ছে। আছি কতদিন? তো আমরা যদি এগুলাতে অশান্তি এরকম এগুলাতে থাকি তাহলে তো জীবনটা তো চলে যাচ্ছে। দিনগুলা তো চলে যাচ্ছে। দিনগুলা তো আর থাকতেছে না, থেমে থাকতেছে না। তো দিনগুলা যাচ্ছে ওগুলাকে আমরা সুন্দর করে উপভোগ করি। সবার জন্য আমি এই কথাটা বলতেছিলাম আরকি। ইসলামকে চিন্তা করি। আমাদের ইসলাম বলছে আমাদের বিয়েটা আমাদের অনেক মধুর। ইসলামিক দিক দিয়ে বিয়েটা অনেক আল্লাহ অনেক প্রাধান্য দিছে। বিয়েকে ফরজ দিছে না? তো ওভাবে আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমার অডিয়েন্স সবার উদ্দেশ্যে বলতেছি। আমরা যদি ওভাবে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি। আর হ্যাঁ, আমি মাঝখানে একটা কথা বলে রাখি। আমি আসলে কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু তৈরি করে কথাগুলো বলতেছি না। আমার মনে যা আসতেছে মানুষ বলে না মনের কথা, ওরকমই আমার মনের কথাগুলাই